আমরা যদিও তাদেরকে দেখেছি যে তারা অন স্টেজ সামনে এসে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু মাঠ পথে তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখছি, যেটা তাদের দ্বিমুখী ভূমিকা বলে আমরা মনে করি। এক ধরনের মুনাফিকই তারা করছেন বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন একটা মানে গভীর খাদের মতো হয়ে গেছে, সেখানে আমাদের চিঠি গেলে সেটা আর কখনো ফেরত আসতেছে না, কিন্তু কেউ বিএনপির কোনো প্রার্থীকে শোকজ করলে চিঠিও দেওয়া লাগছে না, বিকালের মধ্যে সে উইথড্র হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে নির্বাচনে। তাদের বিরোধিতা নাই, বরং নিরপেক্ষ অফিসারদেরকে মাঠ থেকে সরিয়ে তাদের লেসপেন্সার অফিসারদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে করে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা যায়। একটি দল নিজেদের প্রার্থী বাছাই করছে, এটা প্রথমেই এক ধরনের অগণতান্ত্রিক এবং এক ধরনের তাদেরকে বলা যায় যে যেটা তাদের জন্মটা যেভাবে হয়েছিল এক ধরনের কিংস পার্টির আচরণ। বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা এনএসআই এর মাধ্যমে প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সেখানকার সরকারি এবং আধা সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, তাদের ইনফরমেশন দিচ্ছেন। যদিও এনএসএ কিংবা কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই ধরনের ইনফরমেশন দেওয়ার কথা না। তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মিড লেভেলের এবং উপরের লেভেলেরও হয়তো কারো কারো সহায়তায় এই ইনফরমেশন গুলো নিচ্ছেন, এবং সেখানে তারা স্পেসিফিকলি রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন।